আসসালামু আলাইকুম। মারুফা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রান্না হবে সিলভার মাছের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাক আর চিংড়ি মাছের খোসলা দিয়ে ভর্তা। আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবেন। এখন তেল দিয়ে দিব। সিলভার মাছ আমি ভাজি রান্না করব। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো মাছের ভালোভাবে মেখে নিব। এবার আমি বিয়ার জন্য চিংড়ি মাছের খোসলা ভেজে নিব। লবণ, হলুদের গুঁড়ো, এবার খোসলা ভালোভাবে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিব। তো গাইস, আমার চিংড়ি মাছের খোসলা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিব। তেল দিয়ে দিব। তেলের ভিতরে এখন আলু, কাঁচা মরিচ, রসুন দিয়ে দিব। পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়ো, নাড়া দিয়ে দিব। তো গাইস, আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। পেঁয়াজের ভিতর মাছ দিয়ে দিব, চিংড়ি মাছ। পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভেজে নিব। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, জিরে আমি একসাথে সব বেটে নিয়েছি। দেখুন, চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। খালি চিংড়ি মাছের কালারটা দেখুন। তো এবার আলু দিয়ে দিব। আলু আমি এখানে দেশি আলু নিয়েছি, এই যে। সামান্য পানি দিয়ে দিব আলু সিদ্ধ হওয়ার জন্য। দিব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার শাক দিয়ে দিব। শাক, সিলভার মাছের জন্য এখন আমি সবজি মেখে নিব। তো এখানে নিয়েছি আলু, বেগুন, পটল, টমেটো। এখন ভালোভাবে মেখে নিব। এখানে দিয়ে দেবো লবণ, পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলা, তেল। আর ভর্তার জন্য আলু, রসুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার নেমে নিব। পানি, নাড়া দিয়ে দিব। ভর্তার জন্য চিংড়ি মাছের খোসলা এখন বেটে নিব। চিংড়ি মাছের খোসলা রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা কে কে খান কমেন্টে জানাবেন। ভর্তা বাটা হয়ে গেছে, এখন আমি রসুন পেঁয়াজের ভিতর চিংড়ি মাছ বেটেছি আমার আম্মু, ওটা দিয়ে দিব। যেটা ভালোভাবে মিশিয়ে নিব। সরিষার তেল, ভর্তায় ভালোভাবে মিশিয়ে নিব। চিংড়ি মাছ, তেল। তো দেখুন আমার ভর্তা কত সুন্দর কালার আসছে। যে জিনিস দেখতে ভালোটা খেতে অনেক মজা। মনে হচ্ছে আজকে আমার ভর্তা অনেক মজা হয়েছে। এই যে চিংড়ি মাছের ভর্তা। তোমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকের তরকারি রেডি। দেখুন কত সুন্দর সবুজ সবুজ। এবার আমি তরকারি ঢেলে নেব। ভাজা মাছ দিয়ে দিব। তো তরকারি খালি কালারটা শুধু দেখুন কত সুন্দর কালার আসছে। তরকারি হয়ে গেছে, এবার নেমে নিব। তো গাইস, আমার 3টা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।